হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে ভিডিওটাও আরেকটা উইকেন্ডের ভিডিও। আসলে উইকডেগুলো তো বাসায় কেটে যায়, মেয়েকে নিয়ে সারাদিন ঘরের কাজ টাজ করে ব্যস্ত থাকি। তো উইকেন্ডগুলো আমাদের খুব ব্যস্ত যায়। একে তো গ্রসারি থাকে, ঘরের কাজকর্ম থাকে, বাইরে না গেলেও ঘরের স্পেশাল কিছু কাজকর্ম করা হয়, যেমন ঘর গোছানো, ঘর ক্লিনিং বা এগুলো তো থাকেই। আবার উইকেন্ডগুলোতে না বন্ধু বান্ধবদের বাসায় যাওয়া হয়, ওরাও আমাদের বাসায় আসে, আড্ডাবাজি করা হয়। আসলে উইকেন্ডে যদি একটু গল্প আড্ডা না দেওয়া হয় তাহলে উইকেন্ডগুলো খুব বোরিং লাগে। তো যাই হোক, আমাদের এই উইকেন্ডটাও সেরকম গেল। তো শনিবার দিন আমাদের একটু ব্যস্ততা গেছে, অনেক রাত জাগা পড়েছে। তো রোববার দিন আমরা চলে আসলাম বাজার করতে। তো আজকে আমরা বাজার করতে এসেছি মেক্সিকান একটা গ্রসারিতে, আর এই গ্রসারিটার নাম লা তাপাতিয়া। তো এটা আমাদের বাসা থেকে প্রায় 12-13 মিনিটের দূরে। তো এখানে আমাদের সচরাচর আসা হয় না, মানে প্রতি উইকেন্ডে তো আর আসা হয় না। এখানে আমরা আসি খুব একটা স্পেশাল জিনিস কেনার থাকলে তখন আসি। তো সেই জিনিসটা কি সেটা আমি ভিডিওর সাথে সাথেই বলছি। তো আমাদের বাসা থেকে চলে আসলাম আমরা গ্রসারিতে। এই গ্রসারিতে আসার পরই না এই জিনিসটা দেখলাম, কুকিজ জাতীয়ই মনে হচ্ছে। আবার এখানে একটা লেখা পেস্ট্রিজ, আমি জানি না, এটা মনে হয় মিষ্টি জাতীয় কিছু একটা হবে। তো এই জিনিসটা না দেখতে আমাদের দেশে একটা পিঠা বানায় না, অমন, আমার নামটা ঠিক মনে নাই। তো আমার দেখে খুব মনে পড়ে গেল আর কি, লবঙ্গ লতিকাই হবে হয়তো, আমার খেয়াল নেই। তো যাই হোক, এখান থেকে আমরা একটা কোক তুলে নিলাম, কারণ মেক্সিকান কোক বেশ মজা। মানে কোকাকোলা তো বিভিন্ন দেশেই বানায়, তো একটু কাস্টমাইজ করে ওই দেশের অনুযায়ী। তো মেক্সিকান যে কোকাকোলা ওটাও কিন্তু খুব মজা, তো ওটা একটা নিয়ে নিলাম। আর এখানে দেখুন ডেকোরেশনের অনেক কিছু উঠিয়েছে ওরা। আমি জানি না সামনে কোনো ফেস্টিভ্যাল থাকতে পারে মেক্সিকান, কিন্তু মেক্সিকান যে কোনো দোকানে আসলে ওদের এই যে শুকনা মরিচ, ওরা এত রকম শুকনা মরিচ খায়, মানে ছোট বড় কালো মোটা শুকনা, মানে নানা ধরনের মরিচ এদের এখানে পাওয়া যায়। তো এইদিকে আবার যখন কাঁচা বাজারের সেকশনটাতে আসলাম, ওখানে দেখলাম একদম তাজা কিছু ধনিয়া পাতা আসছে। তো আমি এক গাছই নিয়ে নিলাম। এই যে দেখুন আরও কত রকমের শুকনা মরিচ, মানে চিলিজ ওদের খাবারের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর ওরা নানা রকম চিলিজ খায়। এগুলো যে কি ঝাল, দেখলে মনে হয় অসম্ভব ঝাল। আমি আসলে জানি না, আমি কখনো খাইনি, মানে দেখলেও না ভয় লাগে, মানে চোখেও ঝাল লাগে দেখলে, এমন একটা লাগে আর কি। তো এইদিকে দেখলাম অ্যালোভেরার মতো কি যেন একটা বিক্রি করছে, ধরার সাথে সাথে আমার একটা কাঁটা ফুটে গেল, কেন যে হাতটা দিলাম জানি না। তো এদিকে আরও অনেক ধরনের কাঁচা বাজারের মানে কাঁচা শাকসবজি আছে। তো এখান থেকে আমরা সবসময় একটা পেঁপে নিই, মানে পাকা পেঁপে। এখানকার পেঁপের মতো মজার পেঁপে আমি পুরো ইউএসএতে কেন বাংলাদেশেও পাইনি, এমন একটা অবস্থা, এত মিষ্টি। এই পেঁপেটা বাসায় এসে যখন কাটলাম তখন দেখলাম যে এটা পুরো কমলা রং হয়েছে, পুরো মিষ্টি। আর এদিকে দেখি যে এই ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, আমাদের দেশে বাজার করতে গেলে এরকম ব্যাগ পাওয়া যায় না। তো দেখে আবার একটু চোখটা আটকালো। আর এখানে বাটিগুলো হচ্ছে সালসা বাটি, মানে ওরা সালসা সসটা খায় সবসময়, তো ওটা রাখার জন্য এই ধরনের বাটিগুলো ব্যবহার করে। এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে আমি বাসায় একটা নিয়ে যাই, কিন্তু এখন নিব না, পরে হয়তো কোনো এক সময়। এই যে আমাদের দেশে হামানদিস্তা যেরকম পাওয়া যায় ওই রকম। আর এখানে আবার একটা বেতের ঝুড়ির মতো আছে, কি কিউট এটা। আমি একটু মানে আমার মেক্সিকান স্টোরে অনেক কিছু আমাদের দেশের সাথে অনেক মিলে যায়, মানে একদম মিলে না কিন্তু কিছুটা একটু আর কি, আইডিওলজিটা একটু মিলে। আর এখানে আবার রুটি মেকারও আছে। এই রুটি মেকারগুলো ওরা টর্টিয়া বানানোর ক্ষেত্রে ব্যবহার করে, ওদের খাবারের মধ্যে তো টর্টিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই পাশে দেখলাম এই যে একটা হাড়ির মতো, কি সুন্দর না, আমার তো মনে হচ্ছে এটা আমি এখনই নিয়ে নিই, কিন্তু আসলে আমাদের বাসায় এখন মাটির জিনিসপত্র রাখার মতো কোনো জায়গা নাই, আর খুব রিস্কও, কারণ মামুনি এখন ধরে। তো পরে কোনো এক সময় যখন বড় বাসা হবে, সুন্দর সাজিয়ে রাখার জায়গা থাকবে, তখন এরকম কিছু জিনিসপত্র আমি কিনবো। আর এই যে ওদের সালসা, ওরা সবসময় চিপস দিয়ে টর্টিয়ার সাথে ওরা এই সালসা দিয়ে খায়। আচ্ছা, এখন আমরা চলে আসলাম আমাদের মেইন জায়গাটা, যেটা আমরা আসলে কিনতে এসেছি। আর মেক্সিকান স্টোরে আমরা অ্যাকচুয়ালি এটা কিনতেই আসি, আর তা হচ্ছে খাসির মাংস। মানে আমাদের এখানে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো খাসির মাংস এখানেই পাওয়া যায়। So how much? 549. Okay, so give me 2 pounds. Hi, Mama. তো
তো প্রথম যখন আমরা এই দোকানটায় আসছিলাম তখন এসে না আমরা গোট মিট খুঁজছি। ও আবার এখানে কিন্তু খাসির মাংসকে গোট মিট বলে, মাটন বলে না। তো আমরা খুঁজছি কিন্তু পাচ্ছি না। পরে আমরা জানলাম যে ওরা আসলে গোট মিট ভিতরের ফ্রিজে রাখে, অনেক পুরনো আর ফ্রোজেন করা থাকে, তো মানে খুব ভালো মতো ফ্রোজেন থাকে আর কি। আর পুরনো বলতে গেলে খুব যে ফ্রেশ তা কিন্তু না। আমি যে তখন বললাম কম দামে ভালো খাসির মাংস, আসলে ভালো না, মোটামুটি মানে চলে যায় আর কি। মানে যখন প্রয়োজন হয় তখন আমরা হাতের কাছে এটাই পাই। কারণ আমাদের যে বড় শহর মানে ইন্ডিয়ানাপলিসে তো আর আমাদের প্রতি মাসেও যাওয়া পড়ে না, 2-1 মাস পর পর আমরা যাই। তো ওখানে গেলে ওখান থেকে আমরা নিয়ে আসি, ওখানে খাসির মাংসটা ভালো পাওয়া যায়। আমার আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সারাগা ইন্টারন্যাশনাল গ্রসারি, ওখান থেকে আমরা আনি। ও আর এই যে দেখুন এগুলো টর্টিয়া কত বড় বড়, এগুলো আসলে ওরা বুরিটো বানাতে ব্যবহার করে। এদের ফুড হ্যাবিট না কিছুটা আমাদের মতো মিল আছে। রুটি খায় এরা, ঝাল খায়, রুটি মানে টর্টিয়াকে আমি রুটি বলছি। তারপরে আবার এরা মাঝে মাঝে রাইসও খায়, একটু অন্য টাইপের কিন্তু কিছুটা মিল আছে। এখানে আবার একটা মাছ দেখলাম শুটকির মতো, এরা আমাদের মতো শুটকি মাছও খায় কিনা সেটা অবশ্য আমার জানা নেই। তো যেটা বলছিলাম, তো হুট করেই তো শহরে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যাওয়া হয় না। তো যখন আমাদের খাসি মাংস খেতে ইচ্ছা করে বা দরকার হয় তখন আমরা এই দোকানটায় চলে আসি। তো এখানে খাসি মাংসের দাম কিন্তু খুব বেশি না, ওই আমাদের দেশের কাছাকাছি পড়ে। প্রতি কেজি ধরুন বাংলাদেশি টাকায় 1400 টাকার মতো পড়ে। তাও কোয়ালিটি যে খুব ভালো তা না, কিন্তু ওই যে বললাম খেতে ইচ্ছা করে তাই খাই আর কি। তো শহরের থেকে যেটা আনি সারাগা ইন্টারন্যাশনাল গ্রসারি থেকে, ওটা একটু ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু দেশের সেই ফ্রেশ খাসির মাংসর যে স্বাদ সেটা তো অবশ্যই অনেক মিস করি। তো আমাদের এই দোকানে যে কারণে বিশেষ আশা, সেই মাংস আমরা নিয়ে নিলাম। আর সাথে আমি জাস্ট এই টুকটাক একটু নিয়েছি, শুধুমাত্র ওই ধনিয়া পাতার এক কাটি নিলাম, একটা কোক নিলাম আর একটা খুব ভালো পেঁপে নিলাম। আসলে এই গ্রসারিতে আসলে আমাদের পেঁপে আর খাসির মাংস এই দুইটা মাস্ট, আমরা আসলে এটা নিতেই আসি এখানে। তো যাই হোক, এগুলো বিল টিল করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা এখন যাব আমাদের আরেকটা মেক্সিকান দোকানে যাওয়ার প্ল্যান আছে। ওটা হচ্ছে একটা মেক্সিকান বেকারি, ওটা মামা ইনস নামের একটা বেকারি আর কি। তো ওই বেকারিটা আমাদের এখানে খুবই পপুলার। আসলে আমি জানি না মামা ইনসের অন্যান্য শহরে ব্রাঞ্চ আছে কি না, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমাদের শহরের এই জিনিসটা খুবই মজার। আর আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্য কোথাও থেকে আসলে, মানে অন্য কোনো স্টেট থেকে বা বাংলাদেশ থেকে যখন মা বাবা এসেছিলেন, ওদেরকেও এখানে নিয়ে এসেছিলাম। এই যে গেট দিয়ে ঢুকলাম না, সাথে সাথে বেকারির যে একটা গন্ধ আসলো, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারতাম, মানে বোঝাতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন কি যে সুন্দর একটা স্মেল আসে এখানে বেকারির। এই স্টোরটার ভিতরে ঢোকার সাথে সাথে পুরো ডেকোরেশন চেঞ্জ, পুরোপুরি মেক্সিকান ভাইব, মানে সব কিছু ওদের নিজস্ব কালচার অনুযায়ী বানানো। ঢুকলে মনে হবে যে আপনি হয়তো মেক্সিকোয় চলে আসছেন। যদিও আমি কখনো মেক্সিকো যাইনি, তবে আমার ধারণা, কারণ সচরাচর আমেরিকান ডেকোরেশনের থেকে একেবারেই আলাদা। তো আসার পর না এখানে এরকম ট্রে রাখা থাকে প্লেটের মতো, আর সাথে এই যে চিমটাগুলো থাকে, মানে আপনি আপনার পছন্দ মতো যা যা মন চায় আপনি তুলবেন আপনার ট্রের উপরে, তারপরে আপনি লাস্টে গিয়ে বিল করবেন। তো আসার সাথে সাথেই তো আমি শুরু করে দিলাম একটার পর একটা বেকারি আইটেম নেওয়া। তো এসে ওই প্রথম যে জিনিসটা দেখলাম, একটা ক্রসনের উপরে একটা ক্রিমের সাথে নানা ধরনের বেরি দিয়ে বানানো। তো আমার দেখেই এত ভালো লাগলো, এটা আমি এর আগে এখানে এসে পাইনি। তো ওটার একটা নিলাম। তারপরে আমার কাছে মনে হচ্ছে এটা একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের কিছু একটা হবে, ওটা একটু নিলাম। তো আমরা না এখানে প্রতি মাসে অন্তত একবার আসি, কারণ আমাদের বিশেষ করে আমার মিষ্টি অনেক পছন্দ, আর আমার বরের বেকারি আইটেম মানে কেক টেক এই ধরনের জিনিসপত্র খুব পছন্দ করে। তো এখানে আসি, একটু অন্যরকম খাওয়াও হয়, কারণ আমেরিকান বেকারি একদম বাজে, মানে খুবই বিশ্রী লাগে আমার, কারণ এত এত মিষ্টি। আমি নিজেই এত মিষ্টি ভালোবাসি, তার মধ্যে এখানকার মিষ্টি কত বেশি হলে আমি সেটাকে বাজে বলতে পারি তা তো আপনারা বুঝতেই পারছেন। তো এখান থেকে না আমরা প্রতিবার আসলে এই মাফিনগুলো নিই, এগুলো এত স্বাদ, মানে সকালবেলা চায়ের সাথে আমরা খুব নিই, মানে নিলে পরে 3-4টা করে নিয়ে নিই। তো দেখা যায় লাগাতার 2-3 দিন আমরা চায়ের সাথে এটাই খাচ্ছি। আর পুরো একটা মাফিন যদি আপনি সকালে খান, পুরো ব্রেকফাস্ট হয়ে যায়, মানে 1 কাপ চায়ের সাথে একটা মাফিন। তো ওটা নিয়ে নিলাম। আর এই পাশে না অনেক ধরনের কুকিজ আছে, আবার ওখানে একটা তরমুজের মতো আছে, ওটা তো প্রতিবার আসলেই আমার চোখ পড়ে, কিন্তু আমার এখনও না এখান থেকে কুকিজ নেওয়া হয়নি। তো আমরা যতবারই আসি দেখা যায় কয়েকটা জিনিস তো ফিক্সড হয়ে গেছে, জানি যে ওই 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 জিনিসটা খুব মজা হয়, ওগুলো নেই। সাথে নতুন কিছু আসলে ওইটা নেই, যেমন আজকে নিলাম ওই ক্রসান্টের ওপর বেরি দেওয়া ক্রিম দেওয়া ওই জিনিসটা। যেমনটা প্রথমে বললাম, এই স্টোরটা পুরোটাই ওরা
ওরা মেক্সিকান কালচারটাকে তুলে ধরেছে। তো ওদের যে পটারি ওগুলো ওরা এখানে এক্সিবিট করে, কেউ চাইলে কিনতেও পারে। প্রত্যেকটা মগের দাম ছিল প্রায় $8 মতো। তো এগুলো আমি প্রতিবারই দেখি, কিন্তু এবার এসে দেখলাম যে এগুলো বেশ নতুন রকম কিছু এনেছে। সাইজটা একটু ছোট মতো, মানে সুন্দর, এই যে আমাদের চায়ের মগ যেরকম হয় ওরকম। তো আমি যেহেতু দেখছি, আমার বড় আমাকে জিজ্ঞেস করছে তুমি কি নিবা, তো আমি বললাম থাক এখন আর না নিই, পরে অন্য কোনো সময় নিব। আমার ওই যে মাটির জিনিস তো নিতে খুব ইচ্ছা করে ঠিকই, কিন্তু ভয় লাগে পরে ভেঙে যাবে, টিকবে না। আর মামুনির কথা তো নাই বলিও, তো এখন সব কিছু ধরে। তো বলি থাক, শখ একটু পরে করবো না, ও এখন ওর চাইল্ডহুডটা এনজয় করুক, ও ইচ্ছা মতো ভাঙুক, ইচ্ছা মতো ধরুক। তো এখান থেকে এই জিনিসটা আমরা নিলাম। এই জিনিসটা আমার খুব মজা লাগে, টার্ট বাটির মতো, ওটার ভিতরে হচ্ছে এটা পুরো ক্রিম চিজ দিয়ে একটু বেক করে বানানো জিনিসটা। আমি জানি না কিভাবে বানায়, মানে আইডিয়া করে বললাম, এটা খুব মজার একটা জিনিস। এখন আসি মেইন জিনিসে, এই যে ফ্রিজটার মধ্যে যে কেকগুলো আছে এগুলো জাস্ট মানে ভাবা যায় না এত মজা। শুধু আমি না, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত যত মানুষ আছে এই এলাকায়, সবাই আসলে এই ট্রেসলেসেস কেকটা একটা নিবেই, মাস্ট। এটা কিছুটা আমাদের দেশের মতো, মানে পেস্ট্রি কেকের মতো, কিন্তু পুরোটা না মিল্ক দিয়ে চুবানো বলা যায়, মানে একদম ভেজা ভেজা, এত মজা এই কেকটা। আর এখানেও যে প্যাকেটে প্যাকেটে করে না একদিন পুরনো রুটিগুলো ওরা বিক্রি করে। তো এটা তো একটু সস্তা পড়ে, নানা ধরনের রুটি পাওয়া যায়। তো আমি না যখন আমার বাসায় গেস্ট এসেছিল তখন আমি নিয়েছিলাম, তা না হলে আমাদের দুইজনের পক্ষে এত রুটি খেয়ে সম্ভব না শেষ করা। তারপরে আমি এই জিনিসটা নিয়ে নিলাম, এটা আমাদের দেশে ওই যে ছাঁচে চুবানো পিঠা আছে না, ওই যে তেলে ভাজে ওরকম খেতে। আর আরেকটা নিয়ে নিলাম চিকেনের একটা প্যাটিস মতো। তো এই চিকেন প্যাটিসটাও খুব মজা। এখানে বেকারি আইটেমগুলো না মেইনলি ওই যে মিষ্টি জাতীয়, মানে ডেজার্ট আইটেমগুলো, মাফিন, কেক, কাপ কেক, এই ধরনের জিনিসপত্রগুলো। এখানে ওই যে চিকেন প্যাটিস বা এই ধরনের যে ফাস্ট ফুড আইটেমগুলো ওগুলো খুব একটা পাওয়া যায় না। একটা আছে শুধু চিকেনের, আর বোধহয় একটা বিফের আর একটা পর্কের, এরকম আর কি, দুই একটা আছে। তো তার মধ্যে এই চিকেনটা খুব মজা, এটা আমরা নিয়ে নিলাম। তারপরে বিল করিয়ে নিলাম। বিশাল কেনাকাটা হয়ে গেছে। মানে এই মামা ইন্সে আসলে আমার সমস্যাটা কি, আমার মনে হয় আমি এটাও নেই, ওটাও নেই, সেটাও নেই। মানে মুখরোচক, দেখতে তো দারুণ সুন্দর, মানে দেখলেই মনে হবে আমি এটাও কিনি ওটাও কিনি। তো এই কিনি করতে করতে না প্রতিবারই আমার মানে যতটুকু আমি চিন্তা করি আমি কিনবো, আমি ততটুকু পারি না। তার থেকে 2-4টা আইটেম আমার বেশি নেওয়া হয়েই যায়। তবে একটা সুবিধা আছে, এগুলো রেখে রেখে খাওয়া যায়, মানে 3-4 দিন ধরে আমরা আস্তে আস্তে খাই। তবে বাসায় যাওয়ার সাথে সাথে এই ট্রেসলেসেসটা শেষ হয়ে যায়। মানে ওই যে মিল্কি কেকটা, মানে ওটা যে ফ্রিজে আছে, ওই জিনিসটা তো মাথায় রেখে বাসায় থাকা যায় না। একটু পরপরই মনে হয় খেয়ে ফেলি আর একটু খাই। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম বার্লিংটনে। আজকে আমাদের আরেকটা ছোট্ট কেনাকাটা আছে, আর ছোট্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার মেয়ের একটা জুতা কেনা লাগবে। আমার মামুনি তো হাঁটা মাত্র শিখেছে, তো এখন হাঁটা প্র্যাকটিস করে, তাকে আমি এখন একটু ঘাসে নামাবো চিন্তা করেছি। ওর কোনো জুতা নেই, আসলে ছিল তো ওগুলো সব ছোট হয়ে গেছে, একটাও এখনকার সাইজের না। এই যে এখানে কি সুন্দর কিউট ছেলেদের জুতা, আমি আবার একটু দেখলাম। তো আমি আসলে মামুনির জন্য জুতা খুঁজছি, এমন একটা জুতা যেটা তার জন্মদিন আসছে সামনে, ওই দিনও সে পরতে পারবে। তো এই পার্টি শুটা দেখছিলাম, তো মামুনিকে একটু পরিয়ে দেখি কেমন হয়। কিন্তু আসলে পার্টি শু এর একটা সমস্যা কি, ওটা তো আমি সবসময় ওকে পরাতে পারবো না, মানে আবার একটু বড় হচ্ছে, আর মনে হচ্ছে ও যেহেতু একদম নতুন হাঁটা শিখেছে, ওর জন্য একটা কমফোর্টেবল জুতা নেওয়া দরকার। তাই জন্য আমি ভাবলাম যে পার্টি শু না দিয়ে আমরা এই ধরনের জুতা নিই, মানে যেটাকে আমাদের জন্য আমরা রানিং শুজ বলি, অমন কিছু একটা, যাতে ওর কমফোর্ট হয়। মানে প্রথম হাঁটা শিখে যদি তার জুতাতে মজাই না লাগে বা তাকে একটু আরামই না দেয়, তাহলে তো জিনিসটা আসলে ওর জন্য ভালো হবে না। তো ওই জন্য আমি এখানে এই রানিং শুজের মতো জুতা দেখছি। কোনোটাই না আমার সেরকম মন মতো হচ্ছে না, কোনোটা বেশি চকচকা, কোনোটায় বেশি কাজ, কোনোটায় দাম বেশি। এই যে এই জুতাটা একদম আমার মনের মতো হয়েছে, ভিতরটাও সফট, বাইরে থেকে দেখতেও সুন্দর। আর হোয়াইট স্নিকার্স তো সবসময় খুব ক্লাসি লাগে, আর দামটাও একদম ঠিকঠাক আছে, $13 মতো। তো সব কিছু মিলিয়ে এটা একদম ফাইনাল, আমি এটাই নিয়ে নিচ্ছি। এরপরে মামুনির জন্য একটু জলের বোতল দেখছিলাম, একটাও পছন্দ হয়নি, সুইটেবল ছিল না, তাই আর নেইনি। তো শুধুমাত্র জুতাটা বিল করিয়ে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো গাড়িতে ওঠার সাথে সাথেই মামুনি ঘুমিয়ে গেছে, ওর তো ঘুমের সময় হয়ে গেছে। আর বাসায় যাওয়ার সময় আমরা রিয়েলাইজ করলাম যে আমরা যে 3টা দোকানে গেলাম আজকে, 3টাই মেক্সিকান গ্রসারি, মেক্সিকান বেকারি, আর বার্লিংটনটাও আসলে মেক্সিকান অধ্যুষিত একটা শপিং মল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।